লাভ ম্যারেজ যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় এর থেকে টেনশনের আর পৃথিবীতে কিচ্ছু হয় না। এই বিয়েতে না থাকে কোনো এক্সাইটমেন্ট, না থাকে কোনো রকম মানে কি বলবো কোনো কিছু চিন্তা ভাবনা, এটা দরকার ওটা দরকার বা এটা করতে হবে আমার বিয়েতে ওটা লাগবে, এরকম কোনো ব্যাপারই থাকে না। মানে আমার মনে হয় দুজনের এটাই চাহিদা, ভাই মিটে যা, দুই বাড়ির মধ্যে যেন কোনো রকম ক্যাচাল না হয়, এই বাড়ির কোনো যেন সমস্যা ওই বাড়িতে গিয়ে না পড়ে, ওই বাড়ির যেন কোনো সমস্যা এই বাড়িতে না গিয়ে পড়ে। প্লিজ ভাই কোনোভাবে একটা মিটে যা, আমার কিছু লাগবে না। তার থেকেও বড় কথা হচ্ছে দুঃখটা অনেকটা আছে, মানে এই টাইমটাতে একটা মেয়েদের অন্যরকমই ফিলিং কাজ করে, ছেলেদের ফিলিংটা পুরোটাই আলাদা, ছেলেরা পুরোটাই টেনশনে থাকে, বাট মেয়েদের ফিলিংটা হচ্ছে মানে যে কোনো সময় মেয়েরা কেঁদে দিতে পারে। মানে আমি একটা বিরাট শক্ত মেয়ে, আমাকে চাইলেও কেউ কোনো সময় কাঁদাতে পারে না হুটহাট করে, বাট এই বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমার মধ্যে একটা অন্যরকম ফিলিং কাজ করছে, মানে যে কোনো মুহূর্তে এনি টাইম উইদাউট কোনো কথা বলে আমি কেঁদে ফেলতে পারবো, মানে এরকম একটা ফিলিং কাজ করছে আমার মধ্যে। মানে দুঃখ প্লাস আনন্দ এটা হয়তো প্রতিটা মেয়েরই এই সময়টাতে আসে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম এবার থেকে কিন্তু ডেলি ব্লগ আসবে, মানে যা করছি খাচ্ছি হাঁকছি ঘুমাচ্ছি সব কিন্তু আপলোড করে দেবো তোমাদের জন্য। আমার বিয়ের আর 3 মাস মানে 90 দিন বাকি আছে, তো 90 দিনে 90টা ভিডিও আপলোড করার চ্যালেঞ্জ দিলাম, যা হবে না হবে সব করবো। দেখো অনেক জোর নিয়ে বলছি কিন্তু সত্যি কিন্তু দেবো। তো এখন দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি একটা কাজ আছে আমাদের শান্তিপুরে, তা আমি একটু লেট হয়ে গেছি তার জন্য দেখো একটু মানে আমাকে সকাল সকাল ডেকে নিয়ে অপমান করা হচ্ছে। অপমান করছে? আমি সারা জীবন রেগে যাই শুধু লেটের জন্য, তাছাড়া আমার বইয়ের মধ্যে সব গুণ আছে, ঠিক আছে? আর কি গুণ নেই? লেট করি, শুধু লেট করাটা সবথেকে বড় খারাপ গুণ। মানে এখনকার ছেলে মেয়েদের এই গুণটা মানে কমন, কিছু করার নেই। আমার রেডি হতে এই করতে খুব লেট হয়ে গেল। তো যাই হোক, এখন আমি মেকআপ টেকআপ করে নিয়েছি, বাট এখন আমার হেয়ারে একটুখানি বাকি আছে, তো হেয়ারটা একটু ঠিক করতে হবে। ওটা চুল ভিজিয়ে ফেলেছি, চুলটা একটু শুকাবো। আর চুল শুকানোর জন্য আমার কাছে তো অলরেডি রয়েছে আগারোর এই প্রোডাক্টটা, একদম ঝটপট 2 মিনিটে দেখো এটা দিয়ে আমার হেয়ারটা এক্ষুনি ড্রাই হয়ে যাবে। এটা হলো আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার, যেটা দিয়ে কিন্তু চুল ড্রাইও হয়, পাশাপাশি কিন্তু চুলের স্টাইলও করা যায়। দেখো এখানে 3টে সুইচ আছে, মানে মুডও আছে, মানে মুডও সিলেক্ট করে নেওয়া যায় এইভাবে। আর এটা কিন্তু রোটেট, অনেক লং কর্ড রয়েছে। তো চলো আমি একটু হেয়ারটা ড্রাই করে নিই। তো এই প্রোডাক্টের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই তোমরা চেক আউট করে নিও। গো এখন রেডি হওনি কেন তুমি? দাঁড়াও, ভালো লাগছে না? কত কাজ জানো তুমি, মেয়েদের কত কাজ। কি কাজ? কি কাজ থাকে গাইস তোমরা বলো, ছেলেদের কোনো কাজ থাকে না? না ছেলেটা তো কিছু করে না, ছেলেটা আগের মতে স্নান করে খাওয়া দাওয়া করে, বাইরের কাজ কোনো কাজ মানে কথা একটা। দেখো আমাকে হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে, জানো? আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। আমার কি ওষুধ খাচ্ছে? ও খাবার খেয়েছে তার জন্য? খাবার আধা ঘন্টা পরে দুপুরে রাতে হাফ কাপ জল দিয়েছো? হ্যাঁ খাও, ঠিক আছে খেয়ে নাও। বিয়ের আগে বাবা সুন্দর হতে হবে, জানো? সুন্দর হতে হবে, ওই জন্য আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। রে বাবা এত মদ। দেখো ওষুধের রংটা দেখো গাইস, তো কি দিয়েছে কি জানি, হিসু না মদ? চলো 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 চলো। আরে চলো, এত লেট করলে হবে নাকি? আমার বড় দিন দিন সুন্দরী হচ্ছে, ঠিক আছে? বলো না, নজর লেগে যাচ্ছে আমাদের সম্পর্কে, নজর লেগে যাচ্ছে। কি করি বলো তো? আমার বরটা চলে যাচ্ছে ডিপ্রেশনে, মানে এখন আমার কোনো চাপ নেই, ও খুব চাপ নিয়ে ফেলছে। এই চাপ কি মানে কোনোভাবে কমানো যাবে? কমেন্টে জানাও, খুব চাপ নিয়ে ফেলছে। বলছে আমার মা কি বলছে দেখো, তুমি এখন জামাই হবে বলে বেশি আসছে না। আসছি না বলতে কাজ কম আছে, দেখো নতুন করতে হবে বলে ওই জন্য বেশি আসছে না এখন, মানে আসছে মুখ দেখাচ্ছে না আর কি। যেখানে আমার আসার কথা, দেখো চলে এসেছি আজকে শান্তিপুরে বিশ্বাস টেন্টে। আসো তুমি অলরেডি অন করে দিয়েছো, এখানে আমার ব্লগ চলছে। ঘুম থেকে উঠলে বাবু, দাদা এখন ঘুম থেকে উঠলো। হাই করে দাও এদিকে সবাই, এদিকে একটু দেখাও। ঘুম থেকে উঠলাম বলতে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, আবার ঘুমিয়ে পড়লাম। আরে মজা করছি আমি, রাগ করো না। এইদিকে ভাইরা সবাই রয়েছে, আজকে আমরা কাজে চলে এসেছি এখানে। এখানে এখন কুর্তির কালেকশন নিয়ে চলে এসেছি অনেক। চলো দেখো কি বলো, স্টিচিং ফিচিং গুলো বলবা? স্টিচিং আর এখন চলে এসেছে কাজের ফাঁকে। এই যে তুমি আমার কি হবা, দিদি হবা না বৌদি হবা? দিদি হবো। আমাকে কিন্তু দিদি বলে। যাই হোক চলো একটু খেয়ে নি, গলা শুকিয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমাদের কোথায় যাওয়ার কথা ছিল, আমরা কোথায় চলে আসলাম, মানে শান্তিপুরে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তো আমরা এখন কোনো প্ল্যান ছাড়াই মায়াপুরে চলে এসেছি। তো আমাদের বিয়ের ব্যাপারে একটা কাজ রয়েছে আজকে, সেই কারণে কিন্তু এসেছি এখানে।
চলো তার সাথে সাথে একটুখানি ভগবানের দর্শনও হয়ে যাবে। মানে ছেঁড়া প্যান্ট পরে তুমি আমাকে কেন মায়াপুর আনলে? আমি সত্যি আসতে চাইনি এই ড্রেস পরে মায়াপুরে, কিন্তু চলে আসতে হলো। যাই এখানে আস্তে আস্তেই ফ্যানরা সব চলে এসছে, এত ফ্যান ফলোয়ার চলে এসছে দিদি, ঠিক আছে দেখা হয়ে গেল। কোথা থেকে লোকজন চলে এসছে সব। তুলবা না ওখানে ভিডিও কপি নিচে লেখা রয়েছে। সিনগুলো দেখো জাস্ট, মাথাগুলো এনে এটা আলাদা প্রজাতি, ওটা আলাদা প্রজাতি। ওই দেখো সিন। কি করতে এসেছিলাম আমরা? কি কাজ এসেছিলে বলা যাবে না এখন পুরোপুরি, তাই তো? বলছে বিয়ের জন্য নিবি তো? দেখো সবাই এখন ছোঁয়ার চেষ্টা করছে। হঠাৎ আমাদের বান্ধবী ললিতার বরের সাথে দেখা। ওই যে দেবুদা বসে গেছে এখানে ফেমাস চা মায়াপুরের। দেবুদা খাওয়াচ্ছে আমাদের চা, খুব ভালো খেতে না? তো তোমরা কি কেউ গেস করতে পারলে কেন আমরা মায়াপুর এসেছিলাম, মানে আমাদের বিয়ের কি কাজে এসেছিলাম? যাই হোক, এরই ফাঁকে দেখো একটুখানি এখানে আমাদের যে ভেজ বিরিয়ানি রয়েছে মায়াপুরে ফেমাস, সেটা একটু খেয়ে নিই, দেন বাড়ি চলে যাই। আর বাড়ি গিয়ে তোমাদের সাথে একটু বক্তৃতা দেবো, মানে আমার মনের কথা অনেকদিন শেয়ার করা হয়নি আর কি, সেটা একটু শেয়ার করবো। তো আজকে এই অবধি ছিল সারাদিনের কর্মসূচি, তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। আমি সারাদিনে যা করছি না করছি এখন থেকে কিন্তু সব তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে নিজের বিয়ের প্ল্যানিং লোকে কিভাবে করে ভাই, প্লিজ তোমরা কেউ কমেন্টে জানাও। মানে আমি যদি ওভার এক্সাইটেড হয়ে তোমাদের কিছু শেয়ার করে ফেলি তাহলে অনেকে ভাববে বাবা বিয়ের জন্য এত নাচছে, আবার আমি যদি কিছুই না শেয়ার করি তাহলে আবার ভাববে বাবা আর এই কটা দিন বিয়ের বাকি কোনো কি মানে প্ল্যান নেই। মানে আমি নিজে বুঝতে পারছি না। আর সত্যি কথা বলতে আমি তো মেয়ে পক্ষ, মানে আমি তো মেয়ে পক্ষ বলছি, দেখছো গাইজ এক্সাইটমেন্টে কি সব বলে ফেলছি। মানে আমি তো মেয়ের বাড়ির কি প্ল্যান হবে আমি নিজে জানি না। মানে আমার কোনো অত চিন্তা নেই আমার মাথার ওপর। মানে আমার বাবা কাকা জ্যাঠা সবাই আছে, ওরা সবাই প্ল্যান করছে, আমি জানতেও পারছি না কি প্ল্যান হচ্ছে। মানে কাজের জন্য তো আমি সবসময় বাড়িতে থাকি না, এখান ওখান ছুটে বেড়াই, তো ওরা নিজেরাই অনেক কিছু প্ল্যান করে ফেলেছে, সেগুলো সবকিছু আমার সাথে শেয়ার করাও হচ্ছে না। আমি শেয়ার করলে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে ফেলবো বা এরকম কিছু, যাই হোক আদার্স কোনো একটা কারণ হবে। তো সবকিছু আমি এখনো জানিও না, বা দেখো সবকিছু সোশ্যাল মিডিয়াতে এসে দেখানোটাও ঠিক নয়। তো সেই কারণেই হয়তো যাই হোক কোনো না কোনো একটা কারণ হবে, যেমন বিয়ের বাজনা, বিয়ের খাট, বিয়ের গয়নাগাটি, এগুলো সবকিছুই কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে কোনো কিছু শেয়ার হয়নি। মানে সবকিছু বায়না দেওয়া হয়ে গেছে, প্যান্ডেল, তারপরে আদার্স যেগুলো হয়। আমি শুধুমাত্র আমার বিয়ের ঠিক করেছি ফটোগ্রাফার আর মেকআপ আর্টিস্ট, এই দুটোর দায়িত্বে আমি আছি। তো এই দুটো বাদে আমার আর কোনো চিন্তা নেই, সেই কারণে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আমার বাবা কাকা জ্যাঠারাই সবকিছু ঠিক করে সবকিছু ম্যানেজমেন্টে সবকিছুই করছে বলতে গেলে, আমার কোনো প্রেশারও নেই। তো সেই কারণে ওটা নিয়ে আমি আপাতত ভাবছি না। তো আমি কি শেয়ার করবো তোমাদের সাথে? আমার বিয়ের শপিংটা শেয়ার করতে পারি, বাট এখনো শপিংটা সেইভাবে শুরু হয়নি। আমার বিয়ের বেনারসি দিয়ে শুরু হবে, তো যখন শুরু হবে তখন শেয়ার করব। বাকি আদার্স কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বলে আমার একটু মনটা খারাপও হচ্ছে, একটু ছটপটও করছে যে ভাই বিয়েটা তো একবারই করবো, সবকিছু শেয়ার করাটা দরকার বা দরকার নয় আমি বুঝতে পারছি না। সোনা গয়নাটা তো একদমই নয় এখন শেয়ার করা, ওটা আমার মনে হয় পরে করলেই, আমার মনে হচ্ছে পরে করলেই ঠিক আছে, এখন তাই শেয়ার করছি না। এগুলো গেল হচ্ছে আমার বাড়ির কথা। এইবার হলো ছেলে পক্ষ, মানে আমার বরের বাড়ির কথা। আমার বরের বাড়ির যা করছে না করছে সেটা আমার বর করছে, সবকিছু চিন্তা ভাবনা যা করবে না করবে ও করবে। তা আমার বিয়েটা তাহলে আমার ভাই কোনো চিন্তা নেই, আমি ভাই বিন্দাস মজা করি, তাই তো বিন্দাস শুধু মেকআপ আর্টিস্ট আর ফটোগ্রাফার নিয়ে ভাবতে থাকি, এটুকুই আমার দায়িত্বে রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেটা হলেও মানে ছেলের বাড়ির কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে, ওদের বাড়িতে তো কোনো ভিডিও করতে কিছু সমস্যা নেই। তো ছেলের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমি মেয়ে হয়েও সেইগুলো শেয়ার করবো তোমাদের সাথে, কারণ আমাদের বাড়িতে একটু ভিডিও করা অসুবিধা। আর দেখো বলে মেয়েরা নিজের বাড়িতে কমফোর্টেবল ফিল করে, ভাই আমার ক্ষেত্রে পুরো উল্টো, আমি নিজের বাড়িতে ভয়ে ভয়ে বাঁচি, ভয়ে ভয়ে ভিডিও করি, কিন্তু আমি ওদের বাড়ি গিয়ে বিনা টেনশনে বিনা চিন্তায় কি কথা বলতে হবে আমাকে ভাবতে হয় না, আমি বিনা চিন্তায় ভিডিও করতে পারি। তো ওদের বাড়ি কি প্ল্যান প্রোগ্রাম হচ্ছে সেটা আমি ভিডিওতে শেয়ার করবো। দেখো বিয়ে মানে কিন্তু মেন অকেশনটা মেয়ের বাড়ির বিয়ে দেখতে বেশি ভালো লাগে। তোমাদের কোনটা বেশি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, বাট ওই যে বললাম একটু বাদো ভাব বা
জান না আমার কেন ফিল আসে না আমার বাড়িতে ভিডিও করতে, আমার ঠিক ভালো লাগে না আমার বাড়িতে। আর আমি কিছু খাওয়া দাওয়া করছি, কি দেখাবো, ঘোড়ার ডিম একই খাচ্ছি ঘুমাচ্ছি। যখন শপিং টপিং শুরু হবে তখন ঠিক আছে, বাট ওই এটা বলতে যাচ্ছে ওটা বলতে যাচ্ছে, এটা কিনে আনছে বা এটা ঠিক করছে, আমি ঠিক এনার্জি পাচ্ছি না ওগুলো শেয়ার করতে। তো তোমরা অনেকেই বলছো বা আশেপাশের লোক অনেকে আমায় জিজ্ঞেস করছে, কিরে বিয়ের তো আর কদিন, কি প্ল্যান হলো, কি হলো বিয়েতে, কি হচ্ছে না হচ্ছে, কিছুই তো ভিডিও তো দেখতে পাচ্ছি না, শুধুমাত্র প্রমোশনের ভিডিও দেখছি আর তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখো ওইগুলো তো হচ্ছে পরের কথা, ওগুলো অবশ্যই শেয়ার করব একটু একটু করে, সময় আসুক তোমরা সবই দেখতে পাবে, যেটুকু না করা সেটুকুই করব। আর সত্যি কথা বলতে আরো একটা ব্যাপার, লাভ ম্যারেজ যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় এর থেকে টেনশনের আর পৃথিবীতে কিচ্ছু হয় না। এই বিয়েতে না থাকে কোনো এক্সাইটমেন্ট, না থাকে কোনো রকম মানে কি বলবো, কোনো কিছু চিন্তা ভাবনা, এটা দরকার ওটা দরকার বা এটা করতে হবে আমার বিয়েতে ওটা লাগবে, এরকম কোনো ব্যাপারই থাকে না। মানে আমার মনে হয় দুজনের এটাই চাহিদা, ভাই মিটে যা, দুই বাড়ির মধ্যে যেন কোনো রকম ক্যাচাল না হয়, এই বাড়ির কোনো যেন সমস্যা ওই বাড়িতে গিয়ে না পড়ে, ওই বাড়ির যেন কোনো সমস্যা এই বাড়িতে না গিয়ে পড়ে, প্লিজ ভাই কোনোভাবে একটা মিটে যা, আমার কিছু লাগবে না, এরকম একটা ভাব। যারা লাভ ম্যারেজকে অ্যারেঞ্জ করেছো তারা অন্তত জানবে, কমেন্টে অবশ্যই জানিও। তো সেই কারণে মানে আনন্দ থেকেও বেশি টেনশন হচ্ছে, আর এর পাশাপাশি মানে কষ্টও হচ্ছে। মনে হচ্ছে আমার বাবার এতদিনের মানে জমানো টাকা দিয়ে আমাকে বিয়ে দিয়ে দেবে, আবার মানে আমি পর হয়ে যাব, মানে এইসব চিন্তা করে করে রাতের ঘুমঠুম উড়ে যাচ্ছে, এই একটা চিন্তা হচ্ছে। আর নেক্সট চিন্তা হচ্ছে যে মানে আমার বরই বা কেন এত টাকা খরচা করে এইসব লোক খাবে, কেন জানি না, মানে এইসব ভুলভাল চিন্তা হচ্ছে। মানে আমাদের দুজনের মধ্যে তো এত ভালো সম্পর্ক, ভাই বিয়ে দিয়ে দিলেই মিটে যায়, আমার বাবার এতগুলো টাকা খরচা করে বাবার চিন্তা বাড়ানো, আমার বরের এতগুলো টাকা খরচা করে আমার বরের চিন্তা মানে বাড়ানো, এর থেকে ভালো এইসব টাকা পয়সা বাঁচিয়ে দিয়ে ভাই শোনা হয় না, ঠিক আছে ওগুলো যা হচ্ছে ঠিক আছে, আবার দেওয়া পাওনা যেগুলো আছে বা যেগুলো দেওয়ার দরকার মেয়েকে বা ঘরের বা আমার বর আমাকে যা দেবে ওগুলো সব ঠিক আছে, বাদ বাকি এত কিছু ভাই কেন, এরম আমার জানি না কেন মনে হচ্ছে। আর এইসব ভেবে ভেবে আমার জানি না রাতের ঘুম উড়ে যাচ্ছে। যাই হোক, ব্যাপারটা হলো সেটা, বিয়ের এক্সাইটমেন্টের থেকে আপাতত টেনশনটাই বলতে পারো বেশি আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে দুঃখটা অনেকটা আছে। মানে এই টাইমটাতে একটা মেয়েদের অন্যরকমই ফিলিং কাজ করে, ছেলেদের ফিলিংটা পুরোটাই আলাদা, ছেলেরা পুরোটাই টেনশনে থাকে, বাট মেয়েদের ফিলিংটা হচ্ছে মানে যে কোনো সময় মেয়েরা কেঁদে দিতে পারে। মানে আমি একটা বিরাট শক্ত মেয়ে, আমাকে চাইলেও কেউ কোনো সময় কাঁদাতে পারে না হুটহাট করে, বাট এই বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমার মধ্যে একটা অন্যরকম ফিলিং কাজ করছে। মানে যে কোনো মুহূর্তে এনি টাইম উইদাউট কোনো কথা বলে আমি কেঁদে ফেলতে পারবো, মানে এরকম একটা ফিলিং কাজ করছে আমার মধ্যে। মানে দুঃখ প্লাস আনন্দ এটা হয়তো প্রতিটা মেয়েরই এই সময়টাতে আসে। তো যাই হোক, এতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকদিন তোমাদের সাথে জমিয়ে গল্প করা হয়নি। আর আমার ডেলি ভ্লগ বলতে এই ঘ্যানঘ্যানানি ভ্লগ, সারাদিনে যা করি, অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি, কাজ টাজ নিয়ে চলে সারাদিন, এই আর কি, আর খাওয়া ঘুমানো এই আমার কাজ। আর বললামই যে আমার বাড়িতে আমি আমার কমফোর্টেবল ফিল করি না ভিডিও করতে গিয়ে, হবে শ্বশুর বাড়ি গিয়ে ভালো করে দেখবি মানে ভ্লগ দেবো, তখন চাপ নেই চিন্তা নেই। তো আপাতত লাইভ আপডেট এইটুকুই, বিয়ের আপডেট এইটুকুই, নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে নেক্সট আরো কি হচ্ছে না হচ্ছে। তো পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ধামাকা আসছে তো, বিয়ের ব্লগ দেখতে হবে তো, বিয়ের অনেক কিছু দেখতে হবে তো। চলো আজকের মতো বাই।